হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি শুরু করছি পারুল প্রকাশনীর টার্গেট 2022 মাধ্যমিক ইংলিশ কোশ্চেন সেট 2। আজকের আমরা পারুল প্রকাশনীর ইংলিশ কোশ্চেন সেট 2টা পুরোপুরি সম্পূর্ণভাবে সলভ করব। তোমরা আগের ভিডিওটা অবশ্যই দেখেছো, ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা কোশ্চেন সেট 1টা দেখে নাও। এই ভিডিওতে লাইকের আশা রাখছি, 500 লাইক আসবেই, তো তোমরা প্রত্যেকটি ভিডিওতে লাইক দিয়ে দেবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। মডেল কোশ্চেন সেট 2 টার্গেট। তো আমরা ফাদার্স হেল্প থেকে আগে এমসিকিউগুলো করে নিই। এখানে তোমাদের প্যাসেজ দেওয়া রয়েছে, তোমরা আগে পড়ে নেবে। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স ইন দ্য গিভেন পেজ। অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাসে প্রবেশের সময় স্বামী এক্সপেক্ট দ্যাট স্যামুয়েল উড স্কল্ড হিম। স্বামী আশা করেছিল যে স্যামুয়েল তাকে বকাবকি করবে হার্সলি, ব্যাপকভাবে। স্বামী থট অফ ডেলিভারিং দ্য লেটার। স্বামী ভেবেছিল যে চিঠিটাকে ডেলিভার করবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, শিখতে হবে। স্বামীস এক্সকিউজ ফর বিং লেট ওয়াচ হেডেক। স্বামীর অজুহাত হচ্ছে কি যে কেন সে দেরি করেছে, কারণ তার মাথার যন্ত্রণা। স্যামুয়েল ওয়াচ ইন্সপেক্টিং। স্যামুয়েল কিটা ইন্সপেক্টিং করেছিল, দেখেছিল দ্য হোম ওয়ার্ক, বাড়ির কাজ। স্যামুয়েল লুকড ইমপ্রেসড হোয়েন। এখানে আমি খাতায় করে রেখেছি, তোমাদের দেখিয়ে দেবো, এটাকে দেখে নাও। স্যামুয়েল লুকড ইমপ্রেসড হোয়েন, তারপরটা রয়েছে দ্য আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল ওয়াচ, তারপরটা তিনি স্বামী সেড হোয়াট উইথ এ ফিলিং অফ। প্রথমেরটা তোমাদের লেখা আছে স্যামুয়েল লুক ইমপ্রেসড হোয়েন, এতদূর লেখা রয়েছে। স্যামুয়েল লুক ইমপ্রেসড হোয়েন, স্যামুয়েল মুগ্ধ হয়ে তাকিয়েছিল কেন? স্বামী সেড, স্বামী বলেছিল মাই ফাদার সেড, আমার বাবা বলেছে আই শুড নট মিস স্কুল স্যার, আমাকে স্কুলে যাতে না স্কুল মিস না করতে। তারপরেটা দ্য আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল ওয়াচ, স্যামুয়েলের কাছ থেকে অপ্রত্যাশিত প্রশ্নটা ছিল দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, কেন তুমি তাহলে স্কুলে এসেছো? তোমার যদি মাথার যন্ত্রণা ছিল, কেন তাহলে তুমি স্কুলে এসেছো? স্বামী সেট ডাউন উইথ এ ফিলিং অফ স্যাড, স্বামী স্যাট ডাউন উইথ এ ফিলিং অফ স্যাড, এতটা করলেই হবে। আর এটা এক্সট্রা, এটা তুমি করতে পারো না করতে পারো। হি হ্যাড নেভার মিট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, সে আগে কোনো দিন স্যামুয়েলের মতো এত ভালো মানুষের সঙ্গে দেখা করেনি। ট্রু ফলস, স্যামুয়েল নিউ হোয়াট, স্যামুয়েল কি জানতো স্বামীস ফাদার হ্যাড ডান টু হিম, স্যামুয়েল নিউ হোয়াট স্বামীস ফাদার হ্যাড ডান টু হিম, এটা ফলস, স্যামুয়েল কিছুই জানতো না। এর সাপোর্টিং ওয়ার্ডটা এখানে দেখে নাও 1 নম্বরে। ও ইউ পুয়ার ম্যান, বেচারা তুমি। স্বামী ভাবছিল ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, তুমি জানো না আমার বাবা তোমার প্রতি কী করেছে, মানে চিঠিতে কী লিখেছে। নেক্সট পরেরটা, দ্য টিচার মেড স্বামী স্ট্যান্ড আউটসাইড দ্য ক্লাস ফর বিং লেট, শিক্ষক মহাশয় স্বামীকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রেখেছিল লেট হওয়ার জন্য। এটা কি ঠিক না ভুল? এটা ফলস, দাঁড় করিয়ে রাখিনি। এর সাপোর্টিং ওয়ার্ডটা হবে স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড, হি হ্যাড নেভার মিট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, এটা অরিজিনাল সাপোর্টিং ওয়ার্ড, স্বামী স্যাট ডাউন। তারপরে তোমাদের পোয়েম রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি। তো আগে আমরা এমসিকিউটা করে নিই। দ্য পোয়েট এন্টার দ্য ওক উড সাইলেন্টলি, নিঃশব্দভাবে। এখানে নয়েসলি মানে শব্দ করে, হারিডলি মানে দ্রুততার সঙ্গে, এখানে সাইলেন্টলি মানে নিঃশব্দে। দ্য ওমেন হ্যাড দ্য পোয়েট সিক্রেট ইনসাইড হার ব্যাগ, মহিলার ব্যাগের মধ্যে রয়েছে কবির সমস্ত গোপন তথ্য। দ্য স্টিয়ারিং স্ট্রিপ হেয়ার রেফার টু ও গুড, এখানে ও গুডটাকে বলা হয়েছে স্টিয়ারিং স্ট্রিপ। নির্জন প্রজাতি, দ্য ওক ট্রিজ আর দ্য পোয়েটস ট্রু ফ্যামিলি, ওক গাছটাই ছিল কবির প্রকৃত পরিবার। এরপরে আমরা আসছি আনসিন, আমরা আগে আনসিনটাকে পড়ে নেব। প্রণব মুখার্জি ইন্ডিয়াস ফর্মার প্রেসিডেন্ট, প্রণব মুখার্জি ছিল ইন্ডিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট অ্যান্ড ওয়ান অফ দ্য কান্ট্রি মোস্ট অ্যাডমিরড পলিটিক্যাল লিডার। ডায়েট অন মন্ডে, হি ওয়াজ 84, সে 84 বছর বয়সে মারা যায়। মুখার্জি হ্যাড সাফার এ ফল অ্যাট হিজ রাজাজি মার্থ হাউস, মুখার্জি
হ্যাড সাফার মুখার্জি ভোগে এ ফল একটা পতনে অ্যাট হিজ রাজাজি মার্ক হাউসে অ্যান্ড হি হ্যাড অপারেটেড এবং তাকে অপারেশন করা হয়, অপারেটেড মানে চিরে বার করা হয়, টু রিমুভ এ ব্লড কোল্ড ইন হিজ ব্রেন অন আগস্ট 10। তার মাথার মধ্যে যে ব্লাডটা জমে গেছিলো সেটা 10ই আগস্ট অপারেশন করে বার করা হয়। ডক্টরস অন মন্ডে মর্নিং ওয়ার্ড, সোমবার সকালবেলা ডাক্তাররা সতর্ক করেছিল দ্যাট দেয়ার ওয়াজ এ ডিক্লাইন, এখানে আরও অবনতি হচ্ছে ইন হিজ কন্ডিশন অ্যান্ড হি ওয়াজ ইন সেপটিক শক ডিউ টু ইনফেকশান ইন হিজ লাঞ্চ, তার ফুসফুসে কিছু সেপটিক হয়ে যাওয়ার কারণে তার আরও অবনতি ঘটছে। সুন আফটার, তার খুবই শীঘ্রই, হিজ সন অভিজিৎ মুখার্জি অলসো টুইটেড, অভিজিৎ মুখার্জি টুইট করে জানায় এ রিকোয়েস্টেড টু পিপল, জনসাধারণকে রিকোয়েস্ট করা হচ্ছে আস্কিং দেম টু প্রে ফর হিজ ফাদার, তার বাবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে। হি ইজ এ ফাইটার অ্যান্ড উইথ অল ইউর গুড উইশার অ্যান্ড প্রেয়ার, সে ছিল একজন যোদ্ধা এবং তোমাদের একটা ভালো শুভ কামনা মানুষ। হি উইল শিওরলি রিকভার, সে যেন নিশ্চিতভাবে তার আগের জীবনে ফিরে আসতে পারে। অভিজিৎ টুইটেড, অভিজিৎ এটা জানিয়েছিল সোশ্যাল মিডিয়াতে। 3 hours later 3 ঘন্টা পরে অভিজিৎ হ্যাড দ্য অ্যানাউন্সমেন্ট অন সোশ্যাল মিডিয়া, 3 ঘন্টা পরে আবার তিনি সোশ্যাল মিডিয়াতে অ্যানাউন্স করেন উইথ এ হেভি হার্ট, একটা বড় হৃদয় নিয়ে, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট মাই ফাদার শ্রী প্রণব মুখার্জি হ্যাজ জাস্ট পাস্ট অ্যাওয়ে ইন স্পাইট অফ দ্য বেস্ট এফোর্ট অফ ডক্টর অফ আর হসপিটাল অ্যান্ড প্রেয়ার দোয়াস প্রার্থনাস ফ্রম পিপল থ্রু আউট ইন্ডিয়া। তার কিছুক্ষণ বাদে তিনি একটি বড় হৃদয় নিয়ে জানায় যে তার বাবা এইমাত্র মারা গেছে, সমস্ত বড় বড় ডক্টর আর হসপিটালে থাকা সত্ত্বেও এবং দোয়া প্রার্থনা, ভারতীয় জনগণের দোয়া এবং প্রার্থনা থাকা সত্ত্বেও। অভিজিৎ টুইটেড, অভিজিৎ জানায় অ্যাবাউট দ্য ভেটার্ন পলিটিশিয়ান, একটা অভিজ্ঞ পলিটিশিয়ান, ভেটার্ন মানে ঝানু বা অভিজ্ঞ পলিটিশিয়ান, এখানে ডবল মার্ক দিয়ে আমি চিহ্নিত করে রেখেছি, এটা তোমাদের আবার কাজে লাগবে, এটা দেখে নাও। হু উড অফটেন স্পিক, যে প্রায় বলতো, অফ হিজ হাম্বেল বিগিনিং অ্যান্ড হিজ অ্যামাজিং জার্নি, এবং তার বিস্ময়কর যাত্রাপথে ফ্রম দ্য ফিকার্স অফ এ ল্যাম্প, একটা ল্যাম্পের বাতি, তার যাত্রাপথ ছিল একটা ল্যাম্পে টিপটিপানি আলো, ফিকার্স মানে মিনমিটে আলো, অফ এ ল্যাম্প একটা ল্যাম্পের, ইন এ স্মল বেঙ্গল ভিলেজ, কোথা থেকে, একটা ছোট্ট বাংলার গ্রাম থেকে, টু দ্য ক্যান্ডিলিয়ার্স অফ দিল্লি, দিল্লির ঝাড়বাতি পর্যন্ত। তিনি তার যাত্রাপথ কেমন ছিল, যে গ্রামের একটা ছোট্ট টিপটিপানি ল্যাম্পে আলো থেকে দিল্লির ঝাড়বাতির আলো পর্যন্ত। কোয়াইন্ট অ্যাসেন্সিয়াল কংগ্রেস ম্যান, কোয়াইন্ট অ্যাসেন্সিয়াল মানে বিশুদ্ধ মনের, একটা বিশুদ্ধ মনের কংগ্রেস ম্যান ফর 5 ডিকেটস, 5 দশকের, অ্যান্ড 7 টাইম, 7বার, পার্লামেন্টারিয়ান হ্যাড ওয়ার্কড, পার্লামেন্টে 7বার নির্বাচিত হয়ে কাজ করেছে, অ্যাজ এ টিচার অ্যান্ড জার্নালিস্ট বিফোর, তার আগে ছিল একজন টিচার এবং জার্নালিস্ট, জার্নালিস্ট মানে জার্নাল করে যারা পত্রিকা লিখে। টেকিং হিজ ফার্স্ট স্টেপ, তার প্রথম পদক্ষেপ, ইন পলিটিশিয়ান, তার প্রথম পলিটিশিয়ানের পদক্ষেপের আগে তিনি ছিলেন টিচার এবং জার্নালিস্ট। হিজ ফার্স্ট স্টপ ইন দিল্লি ওয়াজ দ্য রাজ্যসভা ইন 1969, তার প্রথম রাজ্যসভায় পদক্ষেপ হলো 1969 সালে। দ্য হাউস দ্যাট রি-ইলেক্টেড হিম 4 মোর টাইম, তারপর তিনি আরও 4বার জিতে, বিফোর হি ওন হিজ ফার্স্ট লোকসভা ইলেকশন, তার প্রথম লোকসভা ইলেকশনের আগে তিনি 4বার আগেও রাজ্যসভায় জিতেছিল। ফ্রম বেঙ্গলস জঙ্গিপুর ইন 2004 সালে তিনি বেঙ্গল জঙ্গিপুর থেকে লোকসভাতে জেতেন। হি ওয়াজ রি-ইলেক্টেড ইন 2009, এবং তিনি 2009 সালে আবার পুনরায় নির্বাচিত হয়। মিস্টার মুখার্জি হু হ্যাজ সিন, মিস্টার মুখার্জি যাকে দেখা গিয়েছিল অ্যাজ এ ফর্মিডেবল, একটা দুর্দান্ত পলিটিক্যাল স্ট্র্যাটেজি, একটা কৌশলবিদ, স্ট্র্যাটেজিস্ট, ড্রাফটম্যান, একজন নকশাকারক ম্যান, অ্যান্ড পার্লামেন্টারিয়ান, এবং সংসদের একটা বিশেষজ্ঞ সাংসদ, উইথ অ্যান অ্যাস্টিউট লেগাল মাইন্ড, এবং একটা আইনি বিশেষজ্ঞ মন। প্রসপিরেট, যেটা সাকসেসফুল হয়েছিল ইন দিল্লিতে। হি ফার্স্ট মেট ইট টু ইন্দিরা গান্ধী কাউন্সিল অফ মিনিস্টার ইন 1972, সে প্রথম 1972 সালে ইন্দিরা গান্ধীর দলে যোগদানিত করেছিল। অ্যান্ড নেভার লুকড ব্যাক, এবং তারপর থেকে তাকে আর ফিরে তাকাতে হয়নি। গোয়িং অন টু হোল্ড সাম অফ দ্য মোস্ট পাওয়ারফুল পোর্টফোলিওস, ফিনান্স, পোর্টফোলিওস মন্ত্রী পদ এবং ফিনান্স আর্থিক পদ, কমার্স বাণিজ্যিক পদ, এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড ডিফেন্স এবং প্রতিরক্ষার পদ, ইন কংগ্রেস গভর্নমেন্টে।
প্রণব মুখার্জি ওয়াজ কনসিডারেড, প্রণব মুখার্জিকে বিবেচিত করা হয়েছে দ্য শার্পেস্ট মাইন্ড, একটা তীক্ষ্ণ ব্রেনের, একটা তীক্ষ্ণ বুদ্ধিধর মনের মানুষকে নামাঙ্কিত করা হয়েছে, অ্যান্ড দ্য প্রাইম ট্রাবল শুটার, ট্রাবল শুটার মানে যারা সমস্যার সমাধান করে, একদম প্রাইম ট্রাবল শুটার ইন দ্য গভর্নমেন্টে। প্রণব মুখার্জি ওয়াজ কনসিডারেবল দ্য শার্পেস্ট মাইন্ড অ্যান্ড দ্য প্রাইম ট্রাবল শুটার ইন দ্য গভর্নমেন্ট লেড বাই মনমোহন সিং। এটা কে বলেছিল? মনমোহন সিংয়ের দ্বারা বলা হয়েছিল। হু হি হ্যাড অ্যাপয়েন্টেড অ্যাজ আরবিআই গভর্নর, সে যোগদান করেছিল আরবিআই গভর্নমেন্টে ইন দ্য 1980, 1980 সালে, 1980-র দশকে। হিজ লাস্ট স্টপ ইন পাবলিক লাইফ, শেষ তার সর্বশেষ পদক্ষেপ ছিল পাবলিক লাইফ, পাবলিক জীবনযাপনে রাষ্ট্রপতি ভবন, যেটা ছিল রাষ্ট্রপতি ভবন। মুখার্জি এ নমিনি, প্রণব মুখার্জি এ নমিনি মনোনীত হয়, নমিনি মানে মনোনীত ব্যক্তি, মনোনীত অফ দ্য কংগ্রেস লিড। প্রণব মুখার্জি ছিল একটা মনোনীত ব্যক্তি কংগ্রেস লিডে। ইউপিএ কোয়ালিটিশান মানে একত্রিতভাবে, দলগতভাবে। ওয়াজ ইলেক্টেড, জিতে, নির্বাচিত করা হয় ইন্ডিয়াস প্রেসিডেন্ট ইন 2012, 2012 সালে তাকে ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করা হয়। বাই দ্য টাইম হি এক্সিস্ট, রাষ্ট্রপতি ভবন, তখন থেকে সে বিদ্যমান ছিল রাষ্ট্রপতি ভবনে ইন 2017, 2017 সাল পর্যন্ত, 2012 থেকে 2017 সাল পর্যন্ত। হি লেফট দ্য লিজেসি অফ দ্য প্রেসিডেন্ট, সে ছেড়ে দেয় উত্তরাধিকারী অফ দ্য প্রেসিডেন্ট হু স্পোক হিজ মাইন্ড টু দ্য গভর্নমেন্ট অ্যান্ড ইট কিপ দ্য ব্রিজ, সে রেখেছিল একটা ব্রিজ মানে নদীর এ প্রান্ত থেকে ও প্রান্তে সংযোগস্থল, এখানে ব্রিজ মানে সংযোগ, অ্যান্ড ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, ইনট্যাক্ট অখণ্ডিত। লাইক হোয়েন প্রেসিডেন্ট মুখার্জি 6 months বিফোর, 6 মাস আগে, হিজ টার্ম ওয়াজ টু এন্ড ইন 2017, 2017 সালে তার কার্যকলাপের 6 মাস শেষ হওয়ার 6 মাস আগে অ্যাকসেপ্ট গ্রহণ করে দ্য মার্সি পিটিশন মানে একটা করুণাকৃত বিভাগ অফ 4 ডেথ রো, 4টি মৃত্যু সারি কনভিক্ট আসামিদের ফর দ্য 1992 সালে বারা মাসাক এগেনস্ট দ্য অ্যাডভাইস অফ দ্য হোম মিনিস্টারের উপদেশের বিরুদ্ধে। দ্য সেন্টার হনট হিজ ডিসিশন, এই সম্মানিত তার এই সিদ্ধান্ত। ইন জানুয়ারি 2019 সালে মুখার্জি ওয়াজ অলসো নেমড ফর দ্য কান্ট্রি হাইয়েস্ট সিভিলাইজেশন অ্যাওয়ার্ড, 2019 সালে তিনি কান্ট্রির হাইয়েস্ট সিভিলাইজেশন উপাধিতে সম্মানিত হন, ভারতরত্ন বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, হু ডেসক্রাইবড হিম অ্যাজ দ্য আউটস্ট্যান্ডিং স্টেটসম্যান অফ আওয়ার টাইম। তিনি এও বর্ণনা করেন যে তিনি ছিলেন একজন আউটস্ট্যান্ডিং স্টেটম্যান, একটা দুর্ধর্ষ বক্তব্যকৃত মানুষ, একটা স্টেটম্যান অফ আওয়ার টাইম, আমাদের সময়ের। তো আমরা এবার এমসিকিউটা করে। ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মিস্টার প্রণব মুখার্জি পাস্ট অ্যাওয়ে অ্যাট দ্য এজ অফ 84, 84 বছর বয়সী। মিস্টার মুখার্জি ওয়াজ ইন সেপটিক শক ডিউ টু ইনফেকশান ইন হিজ লাঞ্চ, তার ফুসফুসে একটি ইনফেকশান হওয়ার কারণে। হি বিকাম এ পার্লামেন্টারিয়ান ফ্রম রাজ্যসভা, সে রাজ্যসভা থেকে পার্লামেন্টারিয়ান হয়েছিল। ড্যাশ বিকাম অ্যাপয়েন্টেড অ্যাজ আরবিআই গভর্নর ইন দ্য 1980s। প্রণব মুখার্জি কে হয়েছিল আরবিআইয়ের গভর্নর 1980s, 1980 দশকে প্রণব মুখার্জি। মিস্টার প্রণব মুখার্জি ওয়াজ ইলেক্টেড অ্যাজ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ইন 2012 সালে। ট্রু ফলস, প্রণব মুখার্জি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডাইট অন মন্ডে অ্যাট দ্য এজ অফ 84, এটা ঠিক, তাই টি দেওয়া রয়েছে, তোমরা সাপোর্টিং ওয়ার্ডটা আগেই দেখেছো। মিস্টার প্রণব মুখার্জি বিকাম ইউনিয়ন মিনিস্টার অনলি ওয়ান টাইম ডিউরিং হিজ লাইফ টাইম, সে কি তার জীবনে মাত্র একবার ইউনিয়ন লিডার হয়ে উপস্থিত হয়েছে? না, এটা ফলস, বহুবার। এটা শুধু এটা দিলেই হবে। হি ওয়াজ রি ইলেক্টেড ইন, সে পুনরায় নির্বাচিত হয় 2009 সালে। তাছাড়া এখানে আগে দেওয়া রয়েছে 4 টাইম মোর, তোমরা যেটা ইচ্ছা দিতে পারো। মিস্টার মুখার্জি হ্যাজ আর্ন ইন্ডিয়াস হাইয়েস্ট সিভিলাইজেশন অ্যাওয়ার্ড ভারতরত্ন। ট্রু, ঠিক, সাপোর্টিং ওয়ার্ডটাই সামনে রয়েছে।
ইন্ডিয়াস অ্যাওয়ার্ড। এবারে আমরা চলে আসবো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স। হোয়াট ডিড অভিজিৎ মুখার্জি মেক দ্য অ্যানাউন্সমেন্ট অন সোশ্যাল মিডিয়া। অভিজিৎ মুখার্জি, প্রণব মুখার্জির সন্তান অভিজিৎ মুখার্জি সোশ্যাল মিডিয়াতে কী অ্যানাউন্স করে? তোমরা এর প্রথম আনসারটা দেখে নেবো, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো আগে এই ভিডিওটা ঠিকঠাক করে করে দিই, তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। Abhijit made the announcement on social media with a heavy heart. This is to inform you that my father, Sri Pranab Mukherjee, has just passed away. In spite of the best effort of doctor of RR Hospital and prayers, duas and প্রার্থনাস ফ্রম পিপল থ্রু আউট ইন্ডিয়া। তিনি বলেছিলেন যে আমার বাবা জাস্ট এখনই পাস্ট করেছেন, মারা গেছেন, যদিও হাইস্ট ডক্টর RR হসপিটাল এবং আমাদের ভারতের জনগণের দোয়া প্রার্থনা থাকা সত্ত্বেও। তৃতীয় প্রশ্ন, হোয়াট ডিড দ্য ডক্টর সে অ্যাবাউট দ্য হেলথ কন্ডিশন অফ মিস্টার প্রণব মুখার্জি। ডাক্তাররা কী বলেছিল প্রণব মুখার্জির স্বাস্থ্য সম্পর্কে? এর অ্যান্সার, ডক্টর সেড অ্যাবাউট দ্য হেলথ কন্ডিশন অফ প্রণব মুখার্জি দ্যাট, বলেছিল যে দেয়ার ওয়াজ এ ডিক্লাইন, এখানে একটা অবনতি ঘটছে, ইন হিজ কন্ডিশন, তার শারীরিক অবস্থার, অ্যান্ড হি ওয়াজ ইন সেপটিক শক, সে একটা ইনফেকশান হয়ে গেছে, ডিউ টু ইনফেকশান ইন হিজ লাঞ্চ, তার ফুসফুসে একটা ইনফেকশান হয়ে গেছে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তাছাড়া তোমরা বই থেকে এর আনসার পাবে টেক্সটটা থেকে। নেক্সট, হোয়াট কমেন্ট ডিড মিস্টার নরেন্দ্র মোদী সে অ্যাবাউট প্রণব মুখার্জি। নরেন্দ্র মোদী প্রণব মুখার্জি সম্পর্কে কী কমেন্ট করেছিল? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সেড অ্যাবাউট প্রণব মুখার্জি হি ইজ আউটস্ট্যান্ডিং স্টেটমেন্ট অফ আওয়ার টাইম। প্রণব মুখার্জি বলেছিল সে একটা দুর্ধর্ষ স্টেটমেন্ট আমাদের সময়। রাইট ডাউন অ্যাবাউট প্রণব মুখার্জিজ পলিটিক্যাল ক্যারিয়ার। প্রণব মুখার্জি পলিটিক্যাল রাজনৈতিক ক্যারিয়ারে সম্পর্কে কিছু বলতে বলা হয়েছে। প্রণব মুখার্জি ফার্স্ট স্টপ ইন দিল্লি। প্রণব মুখার্জির প্রথম পদক্ষেপ ছিল দিল্লিতে। ওয়াচ দ্য রাজ্যসভা ইন 1969, 1969 সালে তিনি রাজ্যসভাতে রি ইলেক্টেড, তাছাড়া তিনি পুনরায় নির্বাচিত হয় 4 মোর টাইম, 4 বারেরও বেশি, বিফোর হি ওন হিজ ফার্স্ট লোকসভা ইলেকশন, সেই প্রথম লোকসভা ইলেকশনের আগেই রাজ্যসভাতে 4 বার জিতেছে। ফ্রম লোকসভা ইলেকশন কোথায় জিতেছে? ফ্রম বেঙ্গল জঙ্গিপুর ইন 2004, 2004 সালে বাংলা পশ্চিমবঙ্গের জঙ্গিপুরে জিতেছে। হি ওয়াজ সেইন অ্যাজ এ ফর্মিডেবল পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট মানে কৌশলবিদ, তাকে দেখা গেছে একটা রাজনৈতিক কৌশলবিদ, ড্রাফটম্যান হিসেবে, একটা নকশাকারক হিসেবে, অ্যান্ড পার্লামেন্টেরিয়ান, একটা সংসদের বিশেষজ্ঞ সাংসদ, উইথ অ্যান অ্যাস্টিউট লিগাল মাইন্ড, এবং দুর্ধর্ষ আইনি মনস্তত্ত্বের প্রতীক হিসেবে তাকে দেখা গিয়েছে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আলিপুর ড্যাশ, এখানে আছে ইজ এক্সটেন্ডিং ব্যাপ্ত, ওয়াজ হ্যাজ এক্সটেন্ডেড, এখানে এটা হবে এক্সটেন্ডেড। আলিপুর ওয়াজ এক্সটেন্ডেড, আলিপুর ব্যাপ্ত ছিল, পাস্ট অতীতের ঘটনা। এ ওয়ার্ম ওয়েলকাম, একটা উষ্ণ স্বাগতম নিয়ে, টু নীলাঞ্জনা রয়ের প্রতি। এ স্ট্যান্ডার্ড 9 স্টুডেন্ট, তিনি ছিল স্ট্যান্ডার্ড 9-এর ছাত্রী, তিনি মেয়ে ছাত্রী ছিল। অফ দ্য আলিপুর নেতাজি বিদ্যাপীঠ হাই স্কুল, মিস রয় ড্যাশ, এখানে হবে অ্যাডজাস্ট দ্য ফার্স্ট রানার আপ ইন দ্য অল ইন্ডিয়া মিউজিক রিয়েলিটি শো ভয়েস ইন্ডিয়া কিডস, হুইচ ড্যাশ, এখানে হবে ওয়াজ রিসেন্টলি টেলিকাস্ট অন এ পপুলার টিভি চ্যানেল। পুরোটা পাস্ট টেন্সে, তাই আমি পাস্ট দিয়েছি। তো এটা বোঝাচ্ছে যে কিছুদিন আগে ঘটেছে, কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট করলে হবে না, কিন্তু এটা অনেক দিন আগে ঘটেছে, কিন্তু আমরা যখন পড়ছি এটা অনেক দিনের পাস্ট হয়ে গেছে, তাই আমি এটা পুরো পাস্ট টেন্সে করে দিয়েছি। প্রিপোজিশন, প্রফেসর স্টিফেন হাউকিং হ্যাজ ডাইড অ্যাট দ্য এজ অফ 76, এখানে সময় বোঝানো হয়েছে, এখানে অ্যাডই বসবে। ইন আইকনিক ফিজিস্ট ইজ নোন অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট মাইন্ড ইন দ্য হিস্টোরি অফ দ্য ওয়ার্ল্ড। এগুলো একদম কারেক্ট আছে, তোমাদেরকে কোনো টেনশন নিতে হবে না। তো এবার ভয়েস চেঞ্জ, আমি খাতায় করে রেখেছি।
তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং অল নোটিফিকেশানটি অন করে রাখো। এবং আগের ভিডিওটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে ক্লিক করে নাও। এবং তাছাড়া আমার প্লে লিস্ট রয়েছে, চ্যানেলের ভেতরে ঢুকে প্লে লিস্ট থেকে তোমরা দেখতে পারো। ভয়েস চেঞ্জ দ্য স্থান, না এটা ভয়েস চেঞ্জ নয়, এটা কী রয়েছে দেখে নিই। প্রথমে চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারিসান, তুলনামূলক ডিগ্রিতে চেঞ্জ করতে বলেছি। দ্য সান ইজ দ্য বিগেস্ট স্টার, নো আদার স্টার ইজ অ্যাজ বিগ অ্যাজ সান। তারপরে এটা রয়েছে ভয়েস চেঞ্জ, সি আস্কড মি টু ফলো হার, সে আমাকে বলেছিল তাকে ফলো করতে। আই ওয়াজ আস্কড, আমাকে বলা হয়েছিল, টু ফলো হার, তাকে ফলো করতে। কার দ্বারা বলেছিল? বাই হার, তার দ্বারা বলা হয়েছিল। এখানে আইটা সাবজেক্ট, এখানে বিভার্ব, মেন ভার্ব, আদার্স ওয়ার্ড, অবজেক্ট। আর একটা ভাবে করে যায়, আই ওয়াজ আস্কড, আমাকে বলা হয়েছিল, বাই হার, তার দ্বারা আমাকে বলা হয়েছিল কী করতে? টু ফলো হার, তাকে অনুসরণ করতে। নেক্সট কী আছে দেখে নিই। আই সেড টু মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে বলেছিলাম। ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি কি কাল স্কুলে গিয়েছিলে? আই সেড টু মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে বলেছিলাম। ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, আই আস্কড মাই, এখানে জিজ্ঞাসার জন্য আছে, তাই জিজ্ঞেস করা আছে। জিজ্ঞাসার চিহ্ন হলে আস্কড হবে, সেড টু থাকলে আস্কড হবে, এবং কানেক্টিং ওয়ার্ড ইফ হবে, দ্যাটের বদলে। আই আস্কড মাই ফ্রেন্ড, আমি জিজ্ঞেস করেছিলাম আমার বন্ধুকে, ইফ, যে সে, বন্ধুকে জিজ্ঞেস, সে হি ওয়েন টু স্কুল, সে কি গিয়েছিল স্কুলে, ইয়েস্টারডে, গতকাল। তারপর ফ্রেজাল ভার্ব, হি রোট দ্য অ্যাড্রেস ইন মাই ডায়েরি, রোট লিখেছিল, পুট, রোট লেখার ফ্রেজাল ভার্ব পুট ডাউন, দ্য লেডি নার্স দ্য চাইল্ড, লেডি, মহিলাটি সেবা করলো বাচ্চাটাকে, নার্স। লুক আফটার, আই ক্যান নট রিমেম্বার দ্য নেম অফ দ্য বুক, রিমেম্বার, কল আপ, এই যে কল আপ, স্মরণ করা। তারপরে সব থেকে ভাইটাল, যেটা সবার কঠিন লাগে, আর সত্যি আনসিনটা খুবই ক্রিটিক্যাল ছিল, প্রিভিয়াস মানে পূর্বে, প্রিভিয়াসের সিনোনিম বিফোর, এখানে দেখুন বিফোর। এছাড়াও আরও অনেক কিছু থাকতে পারে, তোমরা চেক করে নেবে। বিফোর। পলিটিশিয়ান মানে রাজনীতিবিদ, পলিটিশিয়ান, রাজনীতিবিদ বা কূটনীতিবিদ। স্ট্র্যাটেজিস্ট, পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট মানে কৌশলবিদ বা কূটনীতিবিদ। তারপরে রয়েছে তোমাদের এক্সপিরিয়েন্স, ভ্যাটার্ন মানে ঝানু, আমরা যাকে ঝানু বা ভ্যাটার্ন, ঝানু বা এক্সপিরিয়েন্স, ভ্যাটার্ন, পলিটিশিয়ান। ট্রিমেন্ডোয়াস মানে অসাধারণ, আমরা এটার সিনোনিম আউটস্ট্যান্ডিং, তোমরা সকলেই শুনেছো আউটস্ট্যান্ডিং, কোনো পারফরমেন্স ভালো হলে আমরা বলি আউটস্ট্যান্ডিং, মানে অসাধারণ। আউটস্ট্যান্ডিংটা নরেন্দ্র মোদী বলেছিল, আউটস্ট্যান্ডিং। আমরা এই ভিডিওর লাইকের আশা রাখছি 500, অর্থাৎ 500। তো তোমরা অবশ্যই আমার আশাটাকে পূরণ করে দিও, এবং পরের ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও। পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফুল ভিডিও।